আপনি কি ক্যালোরি কম খাচ্ছেন, প্রপার ডায়েট করছেন, এক্সারসাইজ করছেন, তাতেও আপনার পেটের চর্বি কমছে না? হঠাৎ শুনলে অবাক হবেন, আপনার এই সমস্যার অনেকটা কারণ হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স। 1988-তে রেভেন যখন সিন্ড্রোম এক্স এর কথা বলে, তখন থেকেই বোঝা শুরু হয়ে গেছিল শরীরে ইনসুলিন নড়াচড়া করলে ফ্যাট লস করতে অনেক সমস্যা হয়। আজকে তোমরা জানতে পারবে কিভাবে এটা টার্গেট করলে ফ্যাট লস বাড়ে, বিজ্ঞান ভিত্তিক কৌশল সহ। আপনি যদি স্বাস্থ্যভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না। 20 শতকের মধ্যদিক থেকেই ইনসুলিন আর গ্লুকোজ নিয়ে গবেষণা চলছিল, কিন্তু 1988 সালে গ্যারেল রেভেন প্রথমবার যখন সিন্ড্রোম এক্স এর কথা বলেন, তিনি আরো কিছু বলেন যে এর মধ্যে থাকা অ্যাবডোমিনাল ফ্যাট, হাই ট্রাইগ্লিসারাইড, ব্লাড প্রেশার, এগুলি সবকিছুর কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাই ছিল টার্নিং পয়েন্ট। এরপর থেকে ক্লিনিক্যাল প্রায়োরিটি বদলে গেল। আমার একজন ক্লায়েন্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 3 বছর আগে একজন ক্লায়েন্ট আসে, সে অনেক কিছু ট্রাই করে, লো ফ্যাট ডায়েট, কিটোজেনিক ডায়েট, হাই প্রোটিন, লো কার্ব ডায়েট, এগুলি ট্রাই করার পর কিছু ক্ষেত্রে তার ওজন কমলেও কিন্তু কোনো মতেই তার লোয়ার বেলি ফ্যাট কম ছিল। তখন তিনি আমার কাছে আসে, প্রথমেই তার হিস্ট্রি শুনি, দেন তাকে অ্যাসেসমেন্ট করার পর ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে বলি। আর ডাক্তারবাবু তাকে হোমা আইআর টেস্ট করতে বলেন, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা টেস্ট করতে বলেন। আমার সন্দেহ প্লাস ডাক্তার তার ক্লিনিক্যাল টেস্ট দুটো মিলিয়ে ঠিক দাঁড়ায়, মানে তার ইনসুলিন রেজিস্ট্যান্স প্রপার ঠিক হচ্ছিল। এটাই অনেক মানুষের বাস্তব অভিজ্ঞতা। ক্লিনিক্যাল নোট আর ইতিহাস মিলে এটাই বোঝা যায় কেন সব সময় সাধারণ ডায়েট কাজ করে না। সরলভাবে ইনসুলিন হলো একটা অন সিগন্যাল, যেটা সেলারগুলিকে বলে গ্লুকোজ নাও আর সঞ্চয় করো। যখন টিস্যুগুলি কম সাড়া দেয়, প্যানক্রিয়াস আরো বেশি ইনসুলিন ছাড়ে। উচ্চ ইনসুলিন লিপোসিস অর্থাৎ ফ্যাট ভাঙা বন্ধ করে, লিপোজেনেসিস অর্থাৎ ফ্যাট তৈরি করা সহজ করে, ফলে ফ্যাট কমা ব্যাহত হয়। যদি আপনি ল্যাব টেস্ট করতে চান, ডাক্তারবাবুকে বলুন ফাস্টিং গ্লুকোজ, ফাস্টিং ইনসুলিন টেস্ট করতে। এর থেকে হোমা আয়ার হিসাব করা যাবে। কল্পনা করুন সেই মুহূর্তে যখন আপনার শরীর বলে উচ্ছিষ্ট খাবার রেখে দাও। এটাই হচ্ছে যখন ইনসুলিন বারবার স্মরণ করে এখানে খাদ্য আছে। কিছু মানুষের ক্ষেত্রে এটাই সেই ছোট্ট চাবিকাঠি যা তাদের ফ্যাট লসকে থামিয়ে দেয়। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে ঠিক করতে হলে বৈজ্ঞান ভিত্তিক 3টে স্টেপ, যা আমরা পরপর আলোচনা করব। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ। মুভ মোর স্ট্রেন ট্রেন। কিছু মেটা অ্যানালিসিস বলছে সপ্তাহে যদি 150 মিনিট HIIT ট্রেনিং করেন আর 2 দিন রেজিস্ট্যান্স ট্রেনিং করেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেটার হয় আর আপনার ফ্যাট লস আরো ভালোভাবে। কিন্তু HIIT ট্রেনিং ইনস্ট্যান্টলি আপনার ক্যালোরি বার্ন করলেও লং টার্ম ফ্যাট লসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ট্রেনিং একমাত্র উপায়। আপনি চাইলে সপ্তাহে 3 দিন 30 মিনিট করে কার্ডিও এক্সারসাইজ করতে পারেন। চাইলে আপনি রানিং করতে পারেন, জগিং করতে পারেন, সুইমিং করতে পারেন। আর 30 মিনিট করে সপ্তাহে 2 দিন রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন। চাইলে আপনি বাড়িতে ফ্রি ওয়েট ট্রেনিং করতে পারেন আর জিমে গিয়ে ওয়েট ট্রেনিংও করতে পারেন। আমার আরেকজন ক্লায়েন্টের কথা বলি, সুনীল যখন প্রথমবার আসে, তার ট্রেনিং হিস্ট্রি শুনি শুধুমাত্র কার্ডিও এক্সারসাইজ করে কিছু ওয়েট লস করেছিল, লোয়ার অ্যাবডোমিনালের ফ্যাট কিছুতেই কমাতে পারছিল। প্রথমেই তার ট্রেনিংয়ে কিছু চেঞ্জেস আনি, ওয়েট ট্রেনিং করানো স্টার্ট করি, সপ্তাহে 3 দিন ফুল বডি ট্রেনিং স্টার্ট করি, প্রপার রেজিস্ট্যান্স ট্রেনিং করা শুরু করি। আফটার 6 মান্থ তার বডিতে ড্রাস্টিকলি চেঞ্জেস আসে। এর থেকে কি বোঝা যায়, শুধু কার্ডিও এক্সারসাইজ বা HIIT ট্রেনিং করলে হবে না, তার সাথে সাথে সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত পক্ষে 30 মিনিট করে যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট ট্রেনিং করা স্টার্ট করেন, তাহলে আপনার ফ্যাট লসের জন্য আরো বেশি ভালো হয়। এরপরেই যেটা আসে সেটা হলো ডায়েট। ডায়েট মোটামুটি দুটো বড় জিনিস নিয়ে, একটা হচ্ছে ক্যালোরি কন্ট্রোল, দ্বিতীয় হচ্ছে কার্বের ধরন। কিছু স্টাডিতে দেখা গেছে লো কার্ব ডায়েট বডিতে ইনসুলিন রেসপন্সকে আরো বেটার করে। এর সাথে যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট কম করেন, হোল গেন অর্থাৎ ফাইবারাস কার্বোহাইড্রেট অ্যাড করেন আর সঙ্গে যদি প্রোটিন অ্যাড করেন, এতে পোস্টপ্যান্ডিয়াল ইনসুলিন স্পাইক কমে যায়। আফটার মিল 10 থেকে 15 মিনিট যদি হাঁটেন আর সঙ্গে যদি প্রোটিন অ্যাড করেন, কিছু বাড়তি সুবিধা পাওয়া। তাহলে আগামী 3 দিন প্রতি মিলে 20 থেকে 30 গ্রাম প্রোটিন অ্যাড করুন আর আফটার মিল 10 থেকে 15 মিনিট হাঁটা শুরু করুন। একজন মধ্যবয়স্ক ক্লায়েন্ট, সে রাতে রুটি খাচ্ছিল বা প্লেন রাইস খাচ্ছিল, তার বদলে তাকে সাজেশন করলাম ভুট্টা বা ওটস খেতে, সঙ্গে কিছু প্রোটিন অ্যাড করতে বললাম আর সাথে কিছু ডাল অ্যাড করতে বললাম। এই সামান্য ডায়েটে চেঞ্জেসের ফলে তার বডিতে ড্রাস্টিক চেঞ্জেস আসে, তার চিন্তা শক্তি বেড়ে যায়, ইনসুলিন স্পাইক কমে যায়, তার বডিতে এনার্জি লেভেল অনেক বেশি বেড়ে গিয়েছিল। 3 নম্বর হচ্ছে লাইফস্টাইল।
ঘুম আর স্ট্রেস কন্ট্রোল, এই দুটি জিনিস ইনসুলিন টিউনিং এ বড় ভূমিকা। কম ঘুম আর ক্রনিক স্ট্রেস, এর ফলে বডিতে কর্টিসল লেভেল বাড়ে, আর কর্টিসল বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে। কিছু স্টাডি বলছে ডেইলি 8 থেকে 10 ঘন্টা ঘুম আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরো বেটার করে, মানে আপনার ইনসুলিন রেসপন্স আরো বেশি ভালো হয়, আর আপনার কর্টিসল লেভেল কম হয়, এর ফলে আপনার ফ্যাট লস আরো বেটার হয়। কখন ওষুধের কথা ভাববেন? মেটফরমিন কিছু ক্ষেত্রে কাজ করে, যেমন পিসিওএস, প্রি ডায়াবেটিক্সে এটি ওজন কমায়। কিছু গবেষণা আছে এই ওজন কমায়, তবে খুবই কম, এটা কিন্তু যথেষ্ট নয়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মেটফরমিন কখনোই জীবনধারা বদলে দিতে পারে না। ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আপনার যদি ডায়াবেটিস বা পিসিওএস থাকে, অবশ্যই প্রাইমারি স্টেপকে প্রায়োরিটি দেওয়া দরকার। ল্যাব টেস্ট নিয়ে ডাক্তারের পরামর্শ। একজন রোগী বলছিলেন, ডাক্তার আমায় মেটফরমিন দিল আর আমি ফল পেলাম। ঠিক, কিন্তু এটা লাইফস্টাইলের সঙ্গে কাজে লাগে, একা নয়। একজন 42 বছর বয়সী পুরুষ, সে ঠিক করলো সপ্তাহে 3 দিন হাঁটবে। অর্থপক্ষে সপ্তাহে 150 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ করলো, আর 2 দিন রেজিস্ট্যান্স ট্রেনিং করলো। রিফাইন্ড কার্বোহাইড্রেটের বদলে হাই ফাইবারাস কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে বেছে প্রতিদিন 2 বেলা খাওয়ার পর 10 মিনিট করে হাঁটা শুরু করল। 12 সপ্তাহের পর তার ওয়েস্ট সার্কামফারেন্স কমেছে, তার হোমায়ার উন্নতি হয়েছে, সকালে খিদেও কমেছে। তাহলে এটা থেকে কি বোঝা যায়? ধারাবাহিকতা আর বহুমুখী কৌশল হলো এর থেকে বাঁচার উপায়। তাহলে আজকে আপনি আপনার বেসলাইন নিন, আপনার ওয়েস্টের সাইজ মেজার করুন, ফাস্টিং গ্লুকোজ মাপুন, আর আপনার এনার্জি লেভেলকে ট্র্যাক করুন। আফটার 12 উইক আপনি আবার এটাকে মেজার করুন, দেখুন কতটা ডিফারেন্স আসছে। গবেষণা বলছে হোমা আয়ার ও গ্লাইসেমিক ক্ল্যাম্প ব্যবহার করুন, কিন্তু প্র্যাকটিক্যাল হিসাব আপনি মাপতে পারেন। ওয়েস্ট সার্কামফারেন্স, ফাস্টিং গ্লুকোজ, এনার্জি লেভেল, গ্লাস ফিড আর ঘুম। যদি ক্লিনিক্যাল টেস্ট চান, ফাস্টিং ইনসুলিন ও গ্লুকোজ দিয়ে হোমা আয়ার হিসাব করা যায়। এর ফর্মুলাটা স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পারলে এটা লিখে রাখুন। আর প্রতি 2 মাস অন্তর অন্তর আপনার কোমরের সাইজটা মেজার করতে থাকুন। ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার ফ্যাট লসকে কঠিন করে দিতে পারে, চাইলে আপনি এটাকে কাটিয়ে দিতে পারেন। এক হচ্ছে ক্যালোরি কন্ট্রোল ও কার্বোহাইড্রেট টাইপের উপর ধ্যান দিন। রিফাইন্ড কার্বোহাইড্রেট ছেড়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবারযুক্ত কার্বোহাইড্রেটের উপর ফোকাস করুন। 2 নম্বর হলো নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে 150 থেকে 300 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ করুন, আর 2 দিন রেজিস্ট্যান্স ট্রেনিং করুন। ভালো ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। মেটফরমিন অ্যাড করবেন, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নয়। এই ভিডিওতে সবচেয়ে পরিচিত কোন কৌশলটা আপনার লাগলো নিচে কমেন্টে লিখে যাবে। যদি চান আপনার জন্য 4 সপ্তাহের একটা সিম্পল প্ল্যান বানিয়ে দেব। ভিডিওটি যদি কাজে লাগে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর বেলি ফ্যাট নিয়ে যাদের সমস্যা আছে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি নিশ্চয়ই রেসপন্ড করব।